মোচার কোপ্তা বানানোর জন্য আমি মোচা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এবং তার সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি একটা বাটিতে মোচাটা ঢেলে ঠান্ডা করে তার জলটা নিংড়ে নিয়েছিলাম। তারপর আমি ওর মধ্যে দিলাম বেসন, একটু গ্রেট করা আদা, একটু চিনি, লঙ্কা গুঁড়ো এবং নুন। তারপর আমি সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি হাতে অল্প তেল নিয়ে কোপ্তার আকারে গড়ে নিলাম। আপনারা নিজের ইচ্ছা মতো আকার দিতে পারেন। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলো এক এক করে ভেজে নিলাম। কোপ্তাগুলো একটু লাল লাল করে ভাজা হওয়ার পর আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোই ভেজে নিলাম। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম এবং পেঁয়াজ দিলাম। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিলাম। অন্যদিকে আমি আদা, রসুন, জিরে, টমেটো, লঙ্কা বেটে নিলাম। তারপর আমি ওই মশলাটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি দিলাম হলুদ, সবজি মশলা, চিকেন মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবং মশলা এবং আলু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। তারপর আমি নুন দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবং একটু ফুটিয়ে নিলাম। তারপর আমি দিলাম সানরাইজ শাহি গরম মশলা এবং রেডি হয়ে গেল আমাদের মোচার কোপ্তা।